প্রত্যেকে দেখতেই পাচ্ছ 2024 উচ্চ মাধ্যমিকের ইংরেজি কোশ্চেন। তো তার একদম নির্ভরযোগ্য সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে। প্রত্যেকটা অ্যান্সার আমি দেখাচ্ছি করে। প্রথমে দেখো প্রোজ থেকে, আশা করি সবাই অ্যান্সারগুলো করে এসছো। এবং প্রথমে একটু বলে রাখি, দেখো আমি যেগুলো সাজেশন দিয়েছিলাম প্রত্যেকটা হুবহু কমন পড়েছে। তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে হুবহু কমন, একদম 100%। প্রথমে দেখো প্রোজ থেকে এমসিকিউ। দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং অপশান বি স্লিপার্স বিফোর রোজার লেফট মিসেস জোন্স গেভ হিম, এটা হবে $10, এটা হবে সি $10। তারপর দেখো তিনের দাগের কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, এটা হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক। হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য লেটার ওয়াচ, এটা হবে ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট অপশান সি, উত্তর হবে অপশান সি। দেখো সবাই আশা করি ঠিক করে এসছো প্রত্যেকে। দেখো প্রত্যেকটা কমন প্রশ্ন। পোয়েট্রি থেকে দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হেয়ার্ড অন এ, এটা হবে উইন্টার ইভিনিং। তারপর দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট ডেট, এটা হবে সামার লিজ অপশান সি সামার লিজ। তারপরে দেখো হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর, এটা হবে হোয়াইট অ্যান্ড ওয়েট, সঠিক অ্যান্সার। তারপরে দেখো দ্য সোলজার্স অ্যাপেয়ার্স, এটা হবে সি পেল। দ্য সোলজার্স অ্যাপেয়ার অপশান হবে সি, হবে উত্তরটা পেল। দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এবার ড্রামা থেকে দেখো অ্যান্সারগুলো এমসিকিউর। দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এটা হবে চুবুক অফ ড্রয়িং রুম অপশান সি। তারপর দেখো নাতালিয়া লিভড, এটা হবে অপশান ডি উইথ হার ফাদার। এরপরে দেখো লোমভ ওয়াচ ড্যাশ ইয়ার্স ওল্ড, এটা হবে 35 অপশান সি। দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমভ নাতালিয়া কোয়াইল্ড ওভার অক্সেন মেডোজ, এটা হবে এ অক্সেন মেডোজ অপশান এ। এরপরে দেখো এমসিকিউ সবগুলো হয়ে গেলে এবারে আমি এসে কিউতে যাচ্ছি এবং অ্যান্সারগুলো করে দিচ্ছি, দেখে নাও সবাই প্রত্যেকে কটা করে এসছো। প্রোজ থেকে হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস, লিখবো যে দ্য নেমস অফ কালামস প্যারেন্টস ওয়ার আবুল ফকির, জয়নাবুদ্দিন, আব্দুল কালাম অ্যান্ড আসিয়াম্মা। বুঝতে পারছো সবাই, প্রত্যেকে অ্যান্সার করেছো আসিয়াম্মা। হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর, এটা হবে দ্য গার্লস আন্ট, উত্তরটা হবে দ্য গার্লস আন্ট। বুঝতে পারলাম। এরপরে দেখো হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন দ্য ডেইলি লাইফ, এটা উত্তর লিখবো কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সবাই করে এসছো অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, 11 o'clock at night, এটা হবে 11 o'clock at night. What was the third question that came to the jar's mind? The third question was the most important thing to do, এটা সঠিক আছে the most important thing to do. এরপরে 6 দাগে why did the bearded man want to take revenge, লিখবো the bearded man wanted to take revenge because the jar killed his brother and seized his property, এটা হবে তার প্রপার্টিকে নষ্ট করেছিল এবং তার ভাইকে মেরেছিল। 7 দাগে হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট অফ নেহার দেহারা, উত্তরটা হবে দ্য ন্যারেটর নিউ দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নেহার দেহারা, এটা লিখবো দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহারা। প্রত্যেকে বুঝতেই পারছো অ্যান্সার। তারপরে দেখো হোয়াট ডিড মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যানেড মিল্ক, এটা উত্তর হবে কোকা, উত্তরটা হবে কোকা। তারপর দেখো পোয়েট্রি থেকে হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, এটা হবে জিপ প্যাটেল, তাহলে লিখবো হুর জায়গায় জিপ প্যাটেল লিখবো জিপ প্যাটেল। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে, লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এইভাবে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে। হোয়েন দ্য গ্রাসোফার গেট টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট, এটা হবে বিনিথ সাম প্লিজেন্ট উইড। হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউ আর আনচেকড, ইট উইল গ্রো টু ফর্মার সাইজ, এটা উত্তর হবে ইট উইল গ্রো টু ফর্মার সাইজ। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইচ এ শেক্সপিয়ারিয়ান লাভ সনেট লিখতে হবে কিন্তু এইভাবে শেক্সপিয়ারিয়ান লাভ সনেট, এটা সঠিক উত্তর হবে। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, দ্য সোলজার্স পিলো মেড অফ ফার্ন।
হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার রেস্ট, এটা হবে দ্য হামিং ইনসেক্টস ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, হামিং ইনসেক্টস। তারপর দেখো হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, লিখবো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ দ্য মিউজিক অফ আর্থ নেভার সিজ, বিকজ দ্য মিউজিক অফ আর্থ নেভার সিজ। তারপর দেখো প্রোস থেকে দেন আই মেড এ মিস্টেক, আমি বারবার বলেছি দেন আই মেড এ মিস্টেক ভালো করে করতে হবে, সরি এখানে লং কোশ্চেন পড়েছে। তারপর দেখো দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, এখান থেকে প্রশ্ন দিয়েছে মে ইউ বি আর সাপার, যাই হোক থ্যাংক ইউ ম্যাম থেকে লং কোশ্চেন তোমরা দিয়ে সবাই করেছো। তারপরে 3 কোশ্চেন থেকে হেয়ার কাম সাম ওয়ান রানিং, এটাও আমার সাজেশনের মধ্যে ছিল, হেয়ার কাম সাম ওয়ান রানিং, পাট পাট করে প্রশ্ন পড়েছে। পোয়েট্রি থেকে পড়েছে নট এ সিম্পল জ্যাপ অফ দ্য নাইফ উইল ডু ইট, অর্থাৎ যে সারাংশ ভালো করে করতে বলেছিলাম সেখান থেকে এই অ্যান্সারগুলো সাজাতে হবে। তারপরে দেখো এই যে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে যে সারাংশ করেছে সেই প্রশ্নগুলো সব অ্যান্সারগুলো করতে পারবে, সবগুলোই করে দেওয়া আছে। তারপর ড্রামা থেকে যেটা বলেছিলাম যে একটা যদি কেউ করতে পারতো ক্যারেক্টার, দেখো এইখানে লাস্ট বলেছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্পিকার ইন দ্য লাইট ইন দ্য অ্যাবাভ কমেন্ট, এই যে চুবুকবের ক্যারেক্টার, বুঝতে পারলাম। এরপর দেখো গ্রামার থেকে কে কী করে এসছো এবার একটু মিলিয়ে নাও ভালো করে। গ্রামার দেখো খুবই সহজ, এবং কি এমনকি আমি তোমাদের লাস্ট মিনিটে যে গ্রামারগুলো দিয়েছিলাম তার ভেতর থেকে সবগুলো অ্যান্সার। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প, আই আস্কড মাই ফাদার, সঠিক উত্তর হবে কি দেখো আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে, এই ডু থেকে ডিড নট সে, দ্যাট দিস থেকে দ্যাট, টু দ্য পিপল হু কেম, কাম থেকে হবে কেম, টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, মিলিয়ে নাও। দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ, দেন প্রথমে রেখে দাও, দেন এ মিস্টেক ওয়াচ মেড বাই মি, ওকে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, কমপ্লেক্স করতে বলেছে, ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। তারপরে তো 4 উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটা হবে একটা ভেঙে ফেললে এটা হবে একটা, তারপরে হুইচটাকে বাদ দিয়ে দেবো, লিখবো ইট ওয়াজ বিল্ড ইন, এটা লিখবো ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অপশান 2। তারপরে দেখো হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে, কি হবে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি, বুঝতে পারলাম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বারবার করানো হয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, অ্যাফার্মেটিভ করলে এটা উত্তর হবে। তারপর দেখো এটাও আমার সাজেশানের মধ্যে আর্টিকেল প্রিপারেশন যে সাজেশান ছিল তার ভেতরে এটা কিন্তু লেগে আছে, তোমরা সবাই বুঝতেই পারছো, মিলিয়ে নেবে আমার প্রশ্নতে। আই হ্যাভ এন্ডাভার্ড, এটা হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু মি বাই মাই ফাদার অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন মিজারি মেলাঙ্কোলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স টু প্লেস, ওকে। আর এরর কারেকশানটা দেখো লাস্ট বলেছে এরর কারেকশানে এটা হবে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লাটারি, বহুবার করেছি সবগুলোই পড়েছে। এরপরে আনসিনটা নিশ্চয়ই তোমরা সবাই ভালো করে করেছো, তো আনসিনের অ্যান্সারটা তোমরা সবাই খুঁজে উত্তর লিখবে, আমি এখন অ্যান্সার করছি না। এবং তারপরে দেখো যে লেটারটা আমি বলেছিলাম, দেখো অনলাইন ডেলিভারি নিয়ে একটা লেটার পড়েছে কমপ্লেনিং রিকোয়েস্টিং রিপ্লেসমেন্টের জন্য, আশা করি বুঝতে পারছো সবাই, এটা হচ্ছে উত্তর এবং আনসিনটা তোমরা করে এসছো। এরপরে দেখো আনসিনটাও বলে দিই, আনসিনের দেখো প্রথমেটা হবে ফলস, তারপরটা হবে ট্রু, তারপরটা হবে ট্রু, তারপরটা হবে ফলস, আর অ্যান্সারগুলো তোমরা করে নেবো, আমি এখন আর করছি না, ঠিক আছে। ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।